নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে দেখাবো কি করে এই যে সবজিগুলো আছে এগুলো রাসায়নিক সারগুলো বেরোবে। তার জন্য আমি কি করব, প্রথমে এই 3.5 লিটার এই বালতিতে জলটা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এই 1 চামচ খাবার সোডা ভরে ভরে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো, কারণ জলটা বেশি আছে, 3.5 লিটার। না 2 লিটার থাকলে 1 চামচই হয়ে যেত। এই 1.5 চামচ মতো খাবার সোডা দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই যে রাসায়নিক সারগুলো বেরোবার জন্য এই সবজিগুলো সব আমি এর মধ্যে বালতির মধ্যে ভরে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখবো এর মধ্যে, যাতে সব কেমিক্যালটা বেরিয়ে যাবে। এই দুটো গুলে দিলাম ভালো করে, খাবার সোডাটা দিয়েছিলাম যেটা, ভালো করে গুলে দিলাম। 1.5 চামচ মতো দিয়েছিলাম। এর মধ্যে আস্তে আস্তে সব এই সবজিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। 2.5 ঘন্টা রাখবো। 2.5 ঘন্টা রাখার পর এগুলো তুলে নেবো, যাতে এর মধ্যে রাসায়নিক সারগুলো বেরিয়ে যায়, যে খাবারে যে পোকা না লাগে। যেসব রাসায়নিক সারও মারা হচ্ছে, তারপরে আপনার মারা হচ্ছে, এই যে রাসায়নিক সার কেমিক্যাল সবজিগুলোকে বাড়াবার জন্য দেওয়া হয়, সেগুলোও বেরিয়ে যাবে সব প্রকারে। আমি প্রায় দিনই এটা করে থাকি, এটা আয়ুর্বেদ বইয়ে লেখা আছে, সেই অনুযায়ী আমি এটা করি, যাতে রাসায়নিক সারটা বেরিয়ে যায় বলে। এটা মাঝে মাঝে একবার এই নড়িয়ে দিতে হবে, যাতে এটা ভালো করে গুলে যায়, খাবার সোডাটা এক জায়গায় জমে না থাকে। এর মধ্যে আমি এই সব সবজিগুলো প্রায় দেওয়া হয়ে গেল। এটি কাঁচকলা আছে, কাঁচকলাটা উপর থেকে যতটা ভিজছে দিয়ে দিলাম। 2.5 ঘন্টার পর একবার আমি এগুলো তুলে নেবো, তখন রাসায়নিক সারটা প্রায় বেরিয়ে যাবে। আপনারা এইভাবে বাড়িতে করতে পারেন। রাসায়নিক সার বার করতে গেলে অনেক কেমিক্যাল রাসায়নিক সার মারা হচ্ছে পোকা লাগার থেকেও। হাত থেকে বাঁচতে গেলে রাসায়নিক সার খেলে বেশি রোগ জ্বালা হচ্ছে, যাতে এগুলো না হয় তার জন্য এটা করি। তাহলে এখানে ভিডিও শেষ করলাম। জয় ভারত।